রবিবার দিন দুপুরবেলা একেবারে ঘরোয়াভাবে সাধারণ কিছু উপকরণ দিয়ে যে মাংসের ঝোল মানে পাঁঠার মাংসের ঝোল বানানো হয় না, আজকে সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করছি। ভীষণ ভালো লাগে রবিবার দিন দুপুরবেলা গরম গরম ভাতের সাথে ঠিক এই রকম পাঁঠার মাংসের ঝোল খেতে। তো দেখো এখানে আমরা 500 মাংস নিয়ে নিয়েছি, পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে। এবার কুকারে রান্নাটা করছি যেরকমভাবে ঠিক মায়েরা করতেন। তো কুকারের মধ্যে তেল গরম করে তার মধ্যে দিয়ে দিলাম দারচিনি ফোড়ন দেওয়ার পরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আর এখানে বেশ বড় বড় সাইজের 5খানা পেঁয়াজ কুচি আমি দিয়েছি। এবার পেঁয়াজটাকে বেশ ভালো করে ভেজে নিতে হবে। মাংস রান্নায় পেঁয়াজ যদি ভালো করে ভেজে নাও না, বেশ ভালো হয় খেতে, স্বাদটাও বেশ সুন্দর আসে। পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিতে হবে ধুয়ে রাখা মাংসটাকে এবার পেঁয়াজের সাথেই ভেজে নিতে হবে। অনেকে না মাংস রান্নার পরে একটা মাংসের যে আষ্টে গন্ধ মনে হয় সেটা থাকবে না যদি এরকমভাবে মাংসটাকে ভেজে রান্না করো। তাই জন্য পেঁয়াজ ভাজার সাথে সাথেই মাংসটাকেও ভেজে নিতে হবে। আর তারপরে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ মতন আদা রসুন বাটা। আমি এখানে আদা রসুন বাটা ব্যবহার করলাম। তো 2 চামচ মতন আদা রসুন বাটা দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিলাম 2টো বড় সাইজের টমেটো কুচি বেশ খানিকটা মতন। তারপরে দিয়ে দিলাম নুন পরিমাণ মতন, একেবারে এখানে নুনটা আমি দিয়ে দিলাম হলুদ পরিমাণ মতন, দিয়ে দিলাম অল্প জিরের গুঁড়ো, আর তার সাথে বেশ ভালো করে পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো আমি ব্যবহার করেছি, কারণ মাংসের ঝোল একটু ঝাল ঝাল হলেই কিন্তু খেতে স্বাদ লাগে। এইবার সব কিছু ভালো করে সময় নিয়ে কষিয়ে যেতে হবে। মাংসটাকে রান্না করতে হলে যদি ভালোভাবে সুস্বাদু করতে চাও তাহলে কষানোর পরিমাণটা একটু বেশি করে করতে হবে। তো দেখো কষাতে কষাতে এরকম মাংস থেকে জলও বেরিয়ে গেছে। তো প্রায় আমি 10 মিনিট মতন মাংসটাকে কষিয়েছিলাম। এবার দেখো কষাতে কষাতে মাংসের কালারটাও পাল্টে গেছে, সাইড থেকে তেলও ছেড়ে দিয়েছে। ঠিক এরকমভাবে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিতে হবে আলুগুলো। আমি কিন্তু আলু আগে থেকে কোনো ভেজে রাখিনি, বেশ বড় বড় ধামসা আলু দিয়ে দিলাম মাংসের মধ্যে। তবে আমার জায়গাটা না একটু ছোট হয়ে গেছে। এবার আলু দেওয়ার পরে কষাতে একটু কষ্ট হচ্ছিল, তাও কোনো রকমভাবে কষ্ট করে কষিয়ে নিলাম। আর তারপরে দিয়ে দিলাম ঝোল। তবে অবশ্যই এই মাংসের ঝোলটা মানে জলটা কিন্তু একটু গরম দেবে, ঠান্ডা জল একেবারেই ব্যবহার করবে না। তো গরম জলটা দিয়ে ভালো করে নাড়িয়ে আর কুকারের গায়ে বা উপর দিকে যে মশলাগুলো লেগেছিল সব ভালো করে ঝোলের মধ্যে মিশিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে দেওয়ার পরে প্রেশার কুকারের ঢাকনিটা লাগিয়ে দেবো। বেশ 3-4টে সিটি দেওয়ার পরে পুরো গ্যাসটা চলে যাবে, তারপরে কিন্তু আমি ঢাকনিটা খুলে তোমাদের দেখাচ্ছি। তো পুরো গ্যাসটা চলে গেছে, তার খানিকক্ষণ আমি রেস্টেও রেখে দিয়েছিলাম। তারপরে এখন ঢাকনিটা তোমাদের সামনে খুলে দেখাচ্ছি। তো তৈরি হয়ে গেছে রবিবারে দুপুরে সেই পাঁঠার মাংসের ঝোল আর ভাত। এই রকমভাবে সিম্পল ঘরোয়া সাধারণ উপকরণ দিয়ে পাঁঠার মাংসের ঝোল রান্না করলে খেতে ভীষণই ভালো লাগে। একেবারে পুরনো দিনের সেই দুপুরবেলা মায়ের হাতের ঝোলের কথা কিন্তু মনে করিয়ে দেবে। আশা করছি তোমাদেরও খুব পছন্দ হলো এই রকম সাধারণ মাংসের ঝোল। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আরও সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য বাই বাই।